আমাদের আজকে দুটো ডিফাইনিট ইন্টিগ্রেশন দেখো, আপার লিমিট লোয়ার লিমিট এবং আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। তো প্রথম ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, এটা আমরা সলিউশন করব। তো প্রথমে যে কাজটা করতে হবে যে দেখো, এই যে x/4 এটাকে আমাকে ধরে নিতে হবে। মনে করো x/4 সমান, এটা আমরা ধরে নিচ্ছি z। x/4কে আমরা প্রথমে ধরে নিলাম z, তাহলে x সমান হচ্ছে 4z। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dx/4 dz হয়, 4dz। অর্থাৎ আমরা এই dx এর মান 4dz পাচ্ছি। এখন যেহেতু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, তো আমরা x এর মান টয়েস পাই বসে z এর মান বের করব। টয়েস পাই, তাহলে এখন z এর মান কত হতে পারে, z এর মান হবে π/2। দেখো টয়েস পাই থেকে z এর মান বেরিয়ে আসলো π/2। x সমান যদি 0 হয় তাহলে z এর মানও হবে 0, কারণ এখানে 0 বসলে 0 হবে। তো এখন মূল অঙ্কে আমরা চলে আসি। তো দেখো, এটা এখন আমরা জেডে কনভার্ট করেছি, তাই জেডের মানগুলো বসিয়ে দেবো। তারপর সাইন 5z, তারপরে 4dz। তো 4 বাইরে চলে আসলো, π/2 0। দেখো, তারপর 5 সাইন dz। তো এটা একটা শর্টকাটে বা সহজ করে, যেহেতু এটা এমসিকিউ আসবে আমরা শর্টকাটই করব, শর্টকাট যে সূত্র সেটা ব্যবহার করব। দেখো 4, তারপর এর পাওয়ার আছে কত এর, তবে এই শর্টকাটটা শুধু যে নিয়মে ব্যবহৃত হবে সেটা হচ্ছে আপার লিমিট π/2 থাকতে হবে, লোয়ার লিমিট 0 থাকতে হবে। এখানে সাইন বা কস শুধু একক হিসেবে থাকতে হবে, হয় সাইন থাকবে নতুবা কস থাকবে। তো সাইন কস যাই থাকুক না কেন তাদের সূত্র কিন্তু একটাই। তাহলে পাওয়ার 5, তো প্রথমে নিচে হর পাওয়ার 5, তারপর 5 এর পরের সংখ্যাটা কি 4, গুণিত 4 এর পরের সংখ্যা হচ্ছে 3, 3 এর পরের সংখ্যা হচ্ছে 2। এখন দেখো, যদি আমি 2 এর পরের সংখ্যা 1 বসাই তারপরে 0 হয়, সেই জন্য আমাদের আর কোনো সংখ্যা নেওয়া যাবে না। তাহলে আমাদের মান আসছে কত, 4 4 16, 16 দুগুণে 32/15। অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 32/50। 32/15 হচ্ছে এই অঙ্কের সলিউশন, অর্থাৎ অ্যান্সার। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্ক। দেখো দ্বিতীয় অঙ্কটা, তো যেহেতু এটা এমসিকিউ হিসেবে আমরা সমাধান করছি, সেই জন্য আমরা এমসিকিউ হিসেবে যে নিয়ম বা যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে দেখো e⁻²x আছে। তো এখন e⁻² হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার। এখন সেকেন্ড ব্র্যাকেট e⁻x এর সহকে -2 লিখলাম, আর এটা লেখা হলো cos 4x। এবার মাইনাস দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে শর্ট প্রসেস বা শর্ট নিয়ম। তো এখন আমরা সলিউশন করব। দেখো এই cos 4x কে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে কি আসে দেখো, এখানে আসছে e⁻²x, 2 দুগুণে 4 আর 16 অর্থাৎ 20। এরপর দেখো এখানে আছে হলো 2 cos 4x, এটা প্লাস 4। কেন প্লাস হলো, কসকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস চলে আসে, সেই জন্যই এই আবার 4xকে ডিফারেন্স করলে 4 হয়, আর কসকে ডিফারেন্স করার কারণে মাইনাস হলো, এই মাইনাসের মধ্যে প্লাস হয়ে গেল। তাহলে আমার আসছে হলো সাইন 4x। এই তো এটা আমাদের যেহেতু
মান আছে, মানগুলো আমরা এখানে দিয়ে বসিয়ে দেবো 0। তো দেখো আমরা যদি প্রথমে এই যে π/2 বসাই, তাহলে π/2 বসালে কি হতে পারে? ও, এখানে তো আপার লিমিট ইনফিনিটি ছিল, ইনফিনিটি 0, আমরা ওইটাকে ব্যবহার করে ফেলছি এখানে। যেহেতু আপার লিমিট ইনফিনিটি, তাহলে ইনফিনিটি বসালে দেখো এখানে যদি আমরা ইনফিনিটি বসাই, মনে করো আমি আলাদা করে একটু দেখাই তোমাদেরকে, এই জায়গায় যদি ইনফিনিটি বসাই e⁻∞, তো এটাকে আবার লেখা যায় 1/e⁻∞। তো সামথিং বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। দেখো এটা ইনফিনিটি বসালে 1/e⁻∞ হয়, তো 1/∞ মানে হচ্ছে 0। তো এটা 0 হয়ে গেল। প্রথম যে ইনফিনিটি বসানোর পরে এটা 0 হলো। আর একটা কাজ করতে পারি, এই যে 2 কমন, এটা কেটে দিলাম, তো এখানে থাকছে 10 থাকলো। তো এখন যদি আমরা এগুলো বসিয়ে দেব, দেখো cos 4x, তারপর প্লাস 4 sin 4x, আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট 0। এখন আমরা এটা বললাম যেটা ইনফিনিটি বসালে এটা 0 হয়ে গেল। এখানেও অর্থাৎ এই 0 যদি সমস্তটাকে গুণ করি, ইনফিনিটি বসালে যেটা হোক না কেন 0 হয়ে গেল। তো এখন দেখো এই যে মাইনাস আমরা কমন নিলাম, মানে মাইনাসটা কমন নিয়ে এখন 0 যদি বসাই তো কি আসে দেখো, এখানে কমন নেওয়ার পরেও আমাদের এই যে 1/10 কিন্তু থাকছে, বুঝছো? কারণ এখন আমরা 0 বসাচ্ছি, এটা 0 বসালে কি হলো, 1 হলো। তো 1 হওয়ার পরে তো cos যদি 0 বসাই তাহলে এটাও কি হলো, cos 0 বসালে এটা, দেখো cos যদি 0 বসাই তাহলে কি হচ্ছে, অর্থাৎ প্রথমে যদি আমরা ইনফিনিটি বসাইছি, ইনফিনিটি বসালে সম্পূর্ণ 0 হয়ে যাচ্ছে, তারপর আমরা cos 0 বসাচ্ছি, 0 বসিয়ে পাচ্ছি 2, তারপর এখানে বসিয়ে পাচ্ছি দেখো 0, এটা বসিয়ে পাচ্ছি 0। তো আবার এটা বসানোর পরে দেখো একটা প্লাস হয়ে যাবে, আর এটা হবে 0। তাহলে আমাদের এই 2 আর এই 20 কাটাকাটি করলে 1/10, এই 1/10ই হবে নির্ণয় সলিউশন।